আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে শিখব ইতালিয়ান ভাষার le articoli indeterminativi। ইতালিয়ান ভাষায় le articoli indeterminativi আমরা কখন ব্যবহার করে থাকি? সাধারণত ইতালিয়ান ভাষায় কোনো কিছু অনির্দিষ্ট করে বলার জন্য, অনির্দিষ্ট করে বর্ণনা করার জন্য আমরা le articoli indeterminativi ব্যবহার করে থাকি। Gli articoli indeterminativi sono quattro: un, uno, un apostrofo e una। এগুলো সাধারণত একবচনীয় হয়ে থাকে। এগুলো ব্যবহার করার আগে আমাদেরকে শব্দ চিনতে হবে, কোনটা মাস্কুলিন শব্দ, কোনটা ফেমিনিনের শব্দ। যেমন মাস্কুলিনের জন্য রিজার্ভ হচ্ছে উন এবং উনো, অন্যদিকে স্ত্রীবাচক ফেমিনিনের জন্য রিজার্ভেশন হচ্ছে উন আপস্ট্রফ এবং উনা। এখন মূল কথা আসি, আমরা কিছু উদাহরণ দেখি। যেমন উন লিব্রো, একটি বই, এটা নন স্পেসিফিকো, জেনেরিকো, জেনারেলভাবে আমি বলতেছি উন লিব্রো একটি বই। উন আমিকো একটি বন্ধু। যেমন ইয়া উন ফ্রাতেল্লো, আমার একটি ভাই আছে। কোন ভাই নির্দিষ্ট করে বলা নেই। যেমন উন বার, vicino casa mia c'è un bar, আমার বাসার কাছে একটি বার আছে। un supermercato, un supermercato একটি সুপারমার্কেট। un quaderno একটি খাতা। un fiore একটি ফুল। তাহলে উনও আমরা কখন ব্যবহার করব? উনও আমরা ব্যবহার করব মাস্কুলিন শব্দের শুরুতে যদি এসে পিউ কনসোনেন্টে, মানে এসের পরেও কনসোনেন্টে। সাধারণত দুইটা কনসোনেন্টে খুব ব্যবহার হয় না, এই জন্য এসের পরেও আবার কনসোনেন্টে থাকবে। ইতালিয়ান ভাষায় আ এ ই অ উ বাদে বাকি সবই কনসোনান্টি। ওকে, এখন এই কনসোনেন্টে এসসিপি কনসোনেন্টে যদি থাকে, এরপরে পিএসএ, পিএনএ, পিএনএ, জিএনএ, জেতা যদি থাকে, তাহলে আমরা এই উন ব্যবহার না করে উনও ব্যবহার করব। যেমন উনো স্টুডেন্টে, একজন ছাত্র। উনো স্টাডিও, একটা স্টেডিয়াম। উনো স্কন্তো, একটু ডিসকাউন্ট, একটা ডিসকাউন্ট। উনো স্কন্ট্রিনো, একটা রশিদ। উনো স্পর্ট, একটি খেলা। উনো জাইনো, একটি স্কুল ব্যাগ। উনো সিকোলগো, একজন সাইকোলজিস্ট। উনো সিকোলগো। উনো পিনোমাটিকো, উনো পিনোমাটিকো মানে একটি চাক্কা। তাহলে উনো আমরা কোথায় ব্যবহার করব? এসে পিউ কনসোনেন্টে, পিএসএ, পিএনএ, জিএনএ, জেতা থাকলে আমরা উন ব্যবহার না করে উনো ব্যবহার করব। আর সাধারণভাবে আমরা উন ব্যবহার করব মাস্কুলিন শব্দের শুরুতে, যেখানে এসসিপি কনসোনেন্টে নাই, কিংবা যেখানে পিএসসি, পিএনএ, জিএনএ এগুলো নাই। সহজ সূত্র। এরপর আমরা উন আপস্ট্রফ কোথায় ব্যবহার করব?